বসো যে আমি এই বাসার ভিতরে আর আসবো না। তুমি তোমার মনের সুখে এই সংসারটা নিজের হাতের তালুতে নিয়ে না যাবা, তাই না? আসছে তোর আর আমার তো এখন টাকার প্রয়োজন নাই। তোর টাকা আর আমার টাকা মিলাই এখন রাইখা দেই কেন? তোর টাকা প্রয়োজন নাই হইতে পারে, আমাকে টাকা দিছে, আমার টাকার প্রয়োজন আছে, আমি শপিং করবো, আমি কেনাকাটা করবো, আমার কিছু কেনাকাটা বাকি আছে। এই 50,000 টাকা কি আমি এভাবে এভাবে রাইখা দেবো নাকি? আর তোর যদি টাকাটা প্রয়োজন না হয় তুই একটা কাজ করছে, টাকাটা আমার দিই। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে তোর টাকার কথা বলাতে। তোর টাকা তোর যা মন চায় তা কর, কিন্তু আমার তো এখন টাকাটার প্রয়োজন না, এটা আমি আলমারিতে রেখে দিতেছি। যা খুশি তা কর। এত সকালবেলা ঘুম থেকে ডাইকে উঠাইছোস, আমার রুমে নাস্তা দে। একদম চুপ! বেশি অতিরিক্ত কথা বলতেছো তুমি। তুমি কি মনে করছো? হ্যাঁ? আমি সোজা সাদা একটা মানুষ। না, এই সংসারটা ধীরে ধীরে কষ্ট করে এই সংসারটা বানাইছি। বুঝতে পারো না? এত সহজে তো সংসারটা আমি বিফলে যাইতে দিতে পারি না। তাই না? বড় বৌমা, আমি চিন্তা ভাবনা করছি দুজনের ভিতর যে আমার পরীক্ষায় পাশ করবে তারাতেই সংসারের চাবিটা উঠাই দিব। তো আমি সবকিছু বিবেচনা করে সবকিছু দেখার পরে আমার যেটা ভালো মনে হয় আমি তো সেটাই করব, তাই না? হ্যাঁ আম্মা। আমার বড় বৌমাই এই সংসারের দায়িত্ব পাওয়ার যোগ্য। না, কি বলতেছেন এটা? আপনি বড় বৌমাকে সংসারের দায়িত্ব দিবেন, আমাকে কিছু দিবেন না, সেটা তো হবে না। কেন তোমাকে দিয়েছি না ছোট বৌমা, আমার বিশ্ব সুন্দরী বৌমা অসুরিয়া রায়, তোমাকে তো 50,000 টাকা দিয়েছি। তুমি ওই টাকা নিয়ে সুন্দরভাবে সংসার চালাও। এই বুড়ি মইরা গেলেই তোমার বাকি, থাকলেই বা তোমার বাকি। ছোট বৌমা, বড় বৌমা, বড় বৌমা, ছোট বৌমা। জি আম্মা, ডাকছেন? হ্যাঁ ডাকছি। ছোট বৌমা কই? আম্মা, ওরে কি এখন পাবেন? ও তো ঘুমাইতেছে। ডাক দাও। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি ওর ডাক দিয়ে আনতেছি। বুঝলাম না কি অবস্থা। এত সকালবেলা কেন ঘুম থেকে আমার টেনে উঠাইছো তুমি? ছোট বৌমা, বড় বৌমা তোমার ডাকে নাই, আমি তোমার ডাকতে বলছি। ও, বলেন আম্মা কি হয়েছে? ওই হয়েছে কি, দাঁড়াও, এক মাসের জন্য আমি একটু আমার বোনের বাসায় যাব। আজকে আম্মা? হ্যাঁ আজকে এখনই এক মাসের জন্য যাব, আবার এক মাস পরে তোমাদের সাথে দেখা হবে। আম্মা আগে তো বললেন না, আর সকালে তো আপনি নাস্তাও করেন নাই। সমস্যা নেই, নাস্তা আমি আমার বোনের বাসায় যেয়েই করবো। আচ্ছা আম্মা, আপনি দিলে সাবধান যান। ধরো টাকা? ছোট বৌমা ধরো। এই 50,000 তোমাদের কেন দিছি জানো? আমি তো এক মাসের জন্য বাইরে যাইতেছি, তোমাদের অনেক কিছুই তো দরকার হইতে পারে। যখন যেখানে যে জিনিসটা দরকার হবে তখনই টাকাটা খরচ করো। তারপর আম্মা, আপনি তো প্রতি মাসের বাজার প্রতি মাসে একসাথেই করে ফেলেন, এতগুলো টাকা তো প্রয়োজন ছিল না আমাদের। ঠিক আছে, প্রয়োজন হয় নাই, প্রয়োজন হইতেও তো বেশিক্ষণ লাগে না। যাক, ভালো হয়েছে 50,000 টাকা দিয়ে গেছে বুড়ি। টাকাটা আমার কাজে লাগবে, মার্কেট করতে পারবো, কিছু জিনিস কেনাকাটার বাকি আছে এগুলো কিনা ফেলবো। ছোট বৌমা, বড় বৌমা, আমার হাতে একদমই সময় নেই, আমার এখনই বের হইতে হইব। আচ্ছা আম্মা, আপনার রাস্তা দিয়ে দেখে আসি না, সাবধান যান। হ্যাঁ ঠিক আছে আম্মা, সাবধানে যান, গাড়ি ঘোড়া দেখা যান। ঠিক আর আছে। পৌঁছায় কিন্তু আমার অবশ্যই একটা ফোন দিবেন। অবশ্যই, কেন না, তোমরা থাকো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আম্মা। আম্মা। বাচ্চি, এত আদিক্ষিত দেখানোর কি আছে? এমন একটা ভাব নিতেছো মনে হয় চিরজীবনের জন্য এই বাসা থেকে বিদায় হয়ে দিতেছে। আচ্ছা ছোট, তুই সবসময় এভাবে কথা কেন বলস? কিভাবে কথা বলছি? যেটা সত্য সেটাই তো বলছি। উনি নাটক দেখতে যেতেছে মাত্র 1 মাসের জন্য, নাটক দেখাবে, বুঝোস নাই? উনি তো সবসময় আমাদের আগলায় রাখছে, এখন ওনার জন্য মায়া দেখানো না, কার জন্য দেখাবো? হইছে তোর নাটক, আর নাটকের কথা বাদ দে, এইসব নাটকের কথা আমার সামনে কবি না। 1 মাসের জন্য যাইতেছে, দেখো দরদ একবার উতলে পড়বো আমার ওনার জন্য। আচ্ছা আরে তোর মনে হয় টাকাটা লাগবে না, দেখ। একটা কাজ করি, আমাদের তো এখন এতগুলো টাকার প্রয়োজন নেই, তোর টাকা আমার টাকা একসাথে মিলাই রেখে দিই, যখন প্রয়োজন হবে তখন বের করবো। আসছে তোর আর আমার তো এখন টাকার প্রয়োজন নাই, তোর টাকা আর আমার টাকা মিলাই এখন রাইখা দেই কেন? তোর টাকা প্রয়োজন নাই হইতে পারে, আমাকে টাকা দিছে, আমার টাকার প্রয়োজন আছে, আমি শপিং করবো, আমি কেনাকাটা করবো, আমার কিছু কেনাকাটা বাকি আছে। এই 50,000 টাকাকে আমি এভাবে এভাবে রাইখা দেবো নাকি? আর তোর যদি টাকাটা প্রয়োজন না হয় তুই একটা কাজ করছে, টাকাটা আমার দিন।
আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে তোর টাকার কথা বলাতে। তোর টাকা তোর যা মন চায় তা কর, কিন্তু আমার তো এখন টাকাটার প্রয়োজন না, এটা আমি আলমারিতে রেখে দিতেছি। যা খুশি তা কর। এত সকালবেলা ঘুম থেকে ডাইকে উঠাইছোস, আমার রুমে নাস্তা দে। আসতেছি। ভাবি ভাবি তাড়াতাড়ি আমার সাথে নিচে চলেন। কি হয়েছে, তুই এরকম হাঁপাইতেছিস কেন? বড় ম্যাডাম রাস্তার মধ্যে হঠাৎ শরীর খারাপ করে পড়ে গেছে, তাড়াতাড়ি বড় ম্যাডাম রে হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি চলেন। কি বলতেছিস তুই? আম্মা তো একটু আগে সুস্থ ছিল, ভালোভাবে গেল, ওনার বোনের বাড়িতে যাইবে দেখা। ভাবি এখন এত কথা বলার মতো সময় নেই, তাড়াতাড়ি ছোট ম্যাডাম রে নিয়ে আপনি তাড়াতাড়ি চলেন নিচে। আচ্ছা, তুই যা গিয়ে ওদিকটা খেয়াল রাখ, আমি আর ছোট এখনই আসতেছি। ঠিক আছে তাড়াতাড়ি, আর হ্যাঁ অবশ্যই টাকা পয়সা নেবেন। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা এই ছোট, ছোট, ওরাও না কাজে শুনবেন। বুঝলাম না, এভাবে চিলে পুরোপুরি মাথায় নেওয়ার কি আছে? সমস্যা হয়েছে দেখি তো তোরা ডাকতেছি, সমস্যা না হলে তো তোরা আমি কখনো এইভাবে ডাকি না। কিসের সমস্যা হয়েছে? সমস্যা হওয়ার কি কারণ আছে বাসার মধ্যে? আরে আম্মা নাকি খালাম্মার বাসায় যাওয়ার সময় রাস্তা অজ্ঞান হয়ে পড়ে গেছে, ওনার অবস্থা নাকি খুবই খারাপ, হাসপাতালে নিতে হবে। তুই একটা কাজ কর, তোরা আম্মার যে টাকাটা দিছে ওই টাকাটা নিয়ে, আর আমার আলমারি তো 50,000 রাখা আছে, ওইটা নিয়ে তাড়াতাড়ি চল, আমার নিয়ে হাসপাতালে যেতে হইব। আসছে আমার রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমাকে হসপিটাল নিয়ে যেতে হবে। কেন? আমি আমার টাকা দিব কেন? হ্যাঁ, তোর দরকার হলে তুই তোর টাকা দে, আমি আমার টাকা টুকা দিতে পারবো না। আর ওই বুড়ি মরলেও না আমার কিছু যায় আসে না, বুঝতে পারছিস? উনি মরলে আমাদের আরো ভালো। কিসের জন্য জানোস? এই সংসারটা পুরা তোর হাতে আর আমার হাতে থাকবে। এই সংসার আমাদের হাতে থাকবে, জায়গা সম্পত্তি সবকিছু আমাদের হাজবেন্ডের নামে হয়ে যাবে। ওই বুড়ি বাইচে থাকলে এগুলো কোনো কিছু আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, এখন কি এইসব কথা বলার সময়? তুই বল। হ্যাঁ, এখনই তো সময়, কখন আর সময় হইব? এখন ওনার অবস্থা অনেক খারাপ, উনি মইরা যাওয়া অবস্থা। তো এখনই তো ওনাকে মরার জন্য, যাতে মরা জায়গায়, এই জন্য তো দোয়া করতে হইব। আচ্ছা, তোর ভিতরে কি একটু মনুষ্যত্ব বলতে কিছু নাই? না, আমার মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই। তোর মধ্যে আছে তো, তুই ধুইয়া ধুইয়া পানি খাট, তোর শাশুড়ি যা বাচ্চা যা, আমার জ্বালাবি না। তোর তো জ্বালানোর কিছু নাই। আজকে যদি ওনার কিছু হয়ে যায়, তোর একটু আফসোস লাগবে না? উনি কি তোর জন্য জীবনে কিছু করে নাই? আর উনি আমার জন্য কিচ্ছুই করে নাই। ওনার জন্য আমার এক বিন্দু আছে না, বিন্দু পরিমাণ কোনো মায়া নাই। বুঝতে পারছস? তোর সাথে আমি ক্লিয়ার কাট কথা বলে দিতেছি, উনি মরুক বাচক যেটা মন চায় সেটা হোক ওনার। আমি ওনাকে 1 টাকা দিয়েও চিকিৎসা করাইতে পারবো না। আমি আরো দোয়া করি উনি যাতে খুব তাড়াতাড়ি মারা যায়। উনি তো আমার মা। তোর যদি আজকে নিজের আপন মা হতো, তাহলে কি তুই এরকম কিছু বলতে পারতি? ওরে বাবা রে, উনি তো আমার মা। উনি যদি তোর আপন মা হইতো তাহলে কি তুই আজকে এরকম করতে পারতি? উনি কি তোর 10 মাস 10 দিন পেটে নিছে? না, আমার 10 মাস 10 দিন পেটে নিছে। আর উনি কি আমার মা হওয়ার যোগ্য? হইতে পারে শাশুড়ি, শাশুড়ি শাশুড়ি মতো থাকবে। শাশুড়ি কখনো মার স্থান নিতে পারে না, বুঝতে পারছস? উনি না আমাদের মার থেকেও বেশি। উনি আমাদের জন্য জীবনে যা করছে, আমার আপন মা না, উনিও আমার জন্য অতটা করে নাই। তোর জন্য অনেক কিছু করছে, উনি না আমার জন্য কোনো কিছু করে শোন, না। এত দামি দামি গহনা, দামি দামি শাড়ি না, উনি যদি ওনার ছেলেরে কষ্ট করে বড় না করতো, শিক্ষিত না করতো, তাইলে এরকম রাজার হালে থাকতে পারতি না। এটা মাথায় রাখিস। ওনার জন্যই ওনার ছেলেরাই পৃথিবীর আলো দেখছে, এই শোন, এত কিছু করতে পারছে। উনি ওনার ছেলেদেরকে পড়াশোনা করা এস্টাবলিশ করছে, তাই ওনাদের ছেলেদের সাথে আমাদের বিয়ে হয়েছে। ওনার ছেলেরা যদি হচ্ছে ভালো পজিশনে না থাকতো, তাহলে তো কখনো আমাদের বাবা মা ওনাদের কাছে বিয়ে দিত না। শোন, তোর সাথে না এত কথা বলার সময় আমার নেই। আমি একটা কাজ করি, আমার টাকাটা নিয়ে আমি যাই, ওইটা দিয়ে যত দূর যা করতে পারি করবো, আর না পারলে তো আমার হাজবেন্ড আছে, ওরই ফোন দিব। হ্যাঁ, তোর যা খুশি তুই তা যা কর, আমি কোনো কিছু করতে পারবো না। আমার ডাকারা কি করবি না বলে দিলাম। এক্সকিউজ মি ম্যাডাম। আম্মা, আপনি নাকি অসুস্থ? আপনার কোথাও লাগে নাই তো আম্মা? ধরো। আম্মা, আপনি ভিতরে আসেন, আগে বসেন, তারপরে কথা বলতেছি। বুঝলাম না মা, আপনি না বলে অসুস্থ, আপনি না বলে মেডিকেল ভর্তি হইছেন। আচ্ছা, এসব কথা তো পরেও জিজ্ঞেস করা যাবে। আম্মা আসছে, আগে বসুক, রেস্ট, তারপরে ওই সমস্ত কথা। জিজ্ঞেস করবো না কি হয়েছে না হয়েছে? আয়সা হুট করে কে বললো তোরে যে আম্মা হসপিটালে ভর্তি, আমার অবস্থা অনেক খারাপ? জিজ্ঞেস করবো? তোর তাজা মানুষ একজন ঘরের মধ্যে ঢুকে গেছে, এটা কি আম্মা নাকি আম্মার অন্য কিছু? কিভাবে বুঝবো? আমার অন্য কিছু কি? জিন, ভূত, পেতনি, হ্যাঁ? বা অন্য মানুষ ওই যে চেহারা সার্জারি করে চেঞ্জ করে আসে, ওরকম কিছু? মানে তুমি কি অবাক আমাকে দেখে? হ্যাঁ, অনেক অবাক হয়েছি। তাই না? আপনি অসুস্থ মানুষ সুস্থ হয়ে কিভাবে বাসার মধ্যে ঢুকে গেছেন? আমি অসুস্থ মানুষ সুস্থ হয়ে কিভাবে বাসার ভিতরে ঢুকে গেছি? তুমি তো একদম পুরো অবাক হয়ে গেছো। আমি তো অসুস্থ থাকার কথা, হসপিটালে থাকার কথা, তাই না? সেই মানুষটা এখন কিভাবে হাইটা হাইটা বাসার ভিতর চলে আসলো? তুমি তো অবাক বৌমা। আচ্ছা, ভালো কথা, যাই হোক,
বৌমা তুমি কয় টাকা খরচ করছো? আম্মা 1 টাকাও না। আপনি তো গেলেনই কিছুক্ষণ আগে, এর ভিতরে কি আর কিছু প্রয়োজন আছে? আর আপাতত বাসাতে 1 সপ্তাহের বাজার আছে। তুমি কয় টাকা খরচ করছো? আমি অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার দিছিলাম, ওখানে প্রায় 25-26 হাজার টাকার মতো খরচ হয়েছে, আর বাকি টাকা আমার হয়েছে। তাই না? ওই টাকা নিয়ে আসো। কি করবেন আপনি টাকা দিয়ে আম্মা? টাকাগুলো তো দিয়েছেন আমাকে খরচ করার জন্য, সেই টাকাগুলো আমি আপনাকে দিব কেন? না নিয়ে আসো, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, যাও। ওই টাকাগুলো আমার লাগবে, আমি আরেকটা জিনিস অর্ডার দিছি, ওইটা আসবে একটু পরে। তুমি কি মনে করছো যে আমি এই বাসার ভিতরে আর আসবো না? তুমি তোমার মনের সুখে এই সংসারটা নিজের হাতের তালুতে নিয়ে না যাবা, তাই না? হ্যাঁ, আমি তো সামান্য একটা পরীক্ষা করছি বৌমা। দেখলাম আমার 2 বউ থেকে কোন বউ বেশি ভালো আর কোন বউয়ের ভিতরে শয়তানি বুদ্ধি কাজ করতেছে। তুমি তো টাকা বিলাসিতা পাইলেই যথেষ্ট, আর কিছু তোমার দেখার বিষয় নেই। তোমার শাশুড়ি ময়লা ভূত হয়ে গেলেও তোমার দেখার বিষয় নেই। দেখেন আম্মা, আপনি আজকে হইলেও মরবেন, 2 দিন পর হইলেও মরবেন, নাই তো 2 দিন আগেই মরলেন, ওই 2 দিনের পাপ আপনি কমই করলেন, তাই না? হ্যাঁ। আর তুমি তো মরবা না, তোমার তো আল্লাহ এই যে খুঁটি দিয়ে এই দুনিয়ার ভিতরে রেখে দিব, বুঝছো না? না আমিও মরবো, কিন্তু এখন না, তো আমার তো বয়স হয় নাই মরা, ছোট আমি তো এখনো ছোট, আমার বয়স কত হইছে, এই 17-18 প্লাস চলতেছে। আজরাইল তো তোমার নানা লাগে, তোমার কানে কানে আইসা বলে গেছে তোমার অল্প বয়স, তোমাকে এখন আমি মৃত্যু দিব না, তাই না? আর ওই বাকিটা কইলাম না, থাক। হ্যালো, এই যে রূপ, এই যে গয়না, এই যে বিলাসিতা কই থেকে পাইছো? আমার হাজবেন্ড দিছে এগুলো আমাকে, হাজবেন্ডটা কোথা থেকে পেয়েছো? বিয়ে হওয়ার পরে পিছে। ফাজিল, তোমার কাছে না আমি এটা আশা করি নাই, বুঝতে পারছো? আম্মা থাক না, ওর সাথে রাগারাগি করার দরকার কি আছে? ও ছোট মানুষ, এমনি তো আর মাথা গরম। বৌমা, মরলে ভালো না। আমি তোমাদের দুজনকে একটা পরীক্ষা করছি। পরীক্ষা যেই আম্মা? তো বৌমা আমার বয়স ঘনাই আসছে, কখন আল্লাহ পাক কখন মৃত্যু দেয় করতে পারি না, কেউ বলতে পারে না। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমার বড় বউকে দিব সংসারের দায়িত্বটা, সে কি পারবে এই সংসারের দায়িত্বটা সামলাইতে? ও বুঝছি, এখন কিসের নাটকের কথা বলতেছি। সংসারটা বড় বউয়ের হাতে দিবে, সেটা তো খোলাসাভাবে কথা বললেই চলে, এত নাটক করার কি আছে? আমি তো জানি যে এই সংসারে হালটা বড় বউয়ের কাছেই যাবে। ও, সংসারের দায়িত্বটা তোমার কাছে দিতাম আর তুমি আমার সংসারটা লাটে উঠাই দিয়ে সুন্দর তোমার মতন চলাফেরা করতা। তোমার না কি বলবো, উপরে কলো তলো তলো, তুমি এই সংসারটা ধ্বংস করার জন্য আসছো। আমার মুখ সামলে একদম চুপ! বেশি অতিরিক্ত কথা বলতেছো তুমি। তুমি কি মনে করছো? হ্যাঁ? আমি সোজা সাজা একটা মানুষ? না, এই সংসারটা ধীরে ধীরে কষ্ট করে এই সংসারটা বানাইছি, বুঝতে পারো না? এত সহজে তো সংসারটা আমি বিফলে যাইতে দিতে পারি না, তাই না? বড় বৌমা, আমি চিন্তা ভাবনা করছি দুজনের ভিতর যে আমার পরীক্ষায় পাশ করবে তারাতেই সংসারের চাবিটা উঠাই দিব। তো আমি সবকিছু বিবেচনা করে সবকিছু দেখার পরে আমার যেটা ভালো মনে হয় আমি তো সেটাই করব, তাই না? হ্যাঁ আম্মা। আমার বড় বৌমাই এই সংসারের দায়িত্ব পাওয়ার যোগ্য। না, কি বলতেছেন এটা? আপনি বড় বৌমাকে সংসারের দায়িত্ব দিবেন, আমাকে কিছু দিবেন না, সেটা তো হবে না। কেন, তোমাকে দিয়েছি না ছোট বৌমা, আমার বিশ্ব সুন্দরী বৌমা অসুবিয়া রায়, তোমাকে তো 50,000 টাকা দিয়েছি। তুমি ওই টাকা নিয়ে সুন্দরভাবে সংসার চালাও। এই বুড়ি মইরা গেলেই তোমার বাকি, থাকলেই বা তোমার বাকি। যাও। এটা কেমন কথা বলেন আম্মা? এটাই সঠিক কথা বলছি। ভালো মানুষের এই দুনিয়াতে এখনো দাম আছে। মানুষ বলে না যে ভালো মানুষের দাম নাই, এটা ভুল ভুল ধারণা। তোমার মতন কিছু কিছু মহিলাদেরই না দাম নাই, বুঝতে পারছো? এই ভালো মানুষেরই দাম আছে। সো আমার ছেলের বউ এই সংসারটা আগলায় রাখবে, আমি এটা আশা করি। আম্মা আপনি কি বলতেছেন এই সমস্ত কথা? হ্যাঁ, আপনি যতদিন বেঁচেছেন এই সংসারের চাবি আপনার কাছে যাবে, যখন আপনি থাকবেন না তখন দেখা যাবে সংসার কে সামলায়। বৌমা, আম্মা আপনার মতো করে তো আর আমরা এই সংসারটা আগলা রাখতে পারবো না। আপনি নিজের হাতে নিজের মতো করে সংসারটা গড়ে তুলছেন, আপনার পাশে আমি সবসময় আছি, কিন্তু আম্মা এত ভারী দায়িত্ব আমি নিতে পারবো না। আম্মা বৌমা শোনো, এখন যেহেতু আমি বেঁচে আছি, আমার থেকে কিছু কিছু দেখে দেখে সংসারটা চালানোর যোগ্যতা অর্জন করো। হ্যাঁ আম্মা। আমি যখন মরে যাবো বৌমা, তখন তো একসাথে ধাক্কাটা তুমি নিতে পারবা না। আমি তোমার হাতে দিছি। আম্মা আমি সবটা শিখে নেবো, এটা সমস্যা নেই, কিন্তু আমার চাবিটা আপনার কাছেই থাক। শিখো কিছু না, বড় বড় থেকে দেখে দেখে শিখো। খালি টাকাটাই চিনলা, আর কি চিনলা? গয়না গাটি শাড়ি এগুলি চিনলা। বৌমা চলো। চলেন আম্মা। লোভী একটা মহিলা। আম্মা
আসলে আমার না এই কাজটা করা একদমই ঠিক হয়নি। আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি বুঝতে পারিনি। আসলে আমার মনের মধ্যে না একটা হিংসা কাজ করছিল। মনে করছিলাম যে আপনি মরে গেলে হয়তো এই সংসারটা আমার হাতে আসতো, কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল। এটা এটা কি- যা করছি সব অন্যায় করছি। আমি জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নাই। বৌমা? আমি আশা করি আপনি আমাকে মাফ করে দিবেন। ছোট বৌমা, একটা কথা জিজ্ঞেস করি, রাগ করো না। এটা কি আসলে তোমার আসল লোক, নাকি তোমার ভিতরে যে লোকটা কাজ করতেছে ওই লোকটা? না আম্মা, মানুষ সবসময় এক থাকে না। মানুষ পরিবর্তন হইতেও সময় লাগে না, মানুষ হিংসুকটাও হইতে সময় লাগে না। আসলে এতদিন আমি বুঝতে পারছি আমার মনের মধ্যে অনেক হিংসা কাজ করছে, কিন্তু এখন বড় বউকে দেখে আর আপনাকে দেখে যেটা আমি শিখছি সেটা না ওরকম ভাবে কেউ কখনো আমাকে বুঝায় বলে নাই, তাহলে আমি কখনো এই কাজগুলো করতাম না। আপনার যদি মনে হয় যে না আমি আগের মতোই খারাপ আছি, আমি ভালো হইনি, আপনি আমাকে সময় দেন। ভালো হওয়ার জন্য আপনার কাছে যা যা করা লাগবে আমি তাড়াতাড়ি করবো। আপনি আমাকে ঠিক মাফ করে আছে, দিন। মানুষ বলতেই ভুল, তাই না? আর তুমি তো ওরকম মহাভারত কোনো ভুল করোনি। তুমি তো মার্ডারেরও আসামি না, বা যে কোনো একটা খারাপ কাজেরও আসামি না। তুমি একটা অন্যায় করছো, ঠিক আছে, তোমার একটা সুযোগ দিয়েই যায়। ঠিক আছে, 1 মাস তোমাকে সময় দেওয়া হইলো। এই সময়ের ভিতর যদি তুমি ভালো হও, তোমার কিছু কিছু জায়গায় আমি ভালো দেখি, তাহলে মানে দায়িত্ব পুরো দিব না, চিন্তা ভাবনা করবো যে দিব কি না। আসলেই না, বিলাসিতা, লোভ, টাকা পয়সা এগুলাই মানুষের জীবন না। মানুষের সব থেকে আসল জীবনটা হচ্ছে তার সংসার। তার সংসারটা যদি আগলে রাখতে পারে, টাকা পয়সা সংসারের কাছে কোনো কিছুই না। এতদিন আমি একটা অন্ধকারে ছিলাম। আমার আর ওনাদের সাথে খারাপ ব্যবহার করলে হবে না, ওনাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার নিজেকেই ভালো হইতে হবে যদি আমি এই সংসারটা টিকায় রাখতে চাই, আমার চোখে যদি ভালো হইতে চাই। না, বড় বউয়ের হাতে হাতে কাজ করে দিইয়া এভাবে শুয়ে বসে থাকলে হবে না।